যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন? বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরে পালানোর জায়গা পাইবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্যতাগত বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এই সুযোগে কেউ যদি বেশি লাফাল দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাইতে হয়, দুপুরে আপনাদের যে ভূত এসেছে, রামভূত, দিল্লির ভূত, এই চাঁদাবাজির ভূত আমরা ইনশাল্লাহ নামাইতে পারবো। যাদের পকেটে 5 আগস্টের পরে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকানপাট দখল করে গরম গরম টাকা হয়েছে, ওইগুলা বাড়ি দিলে সব টাকা থুইয়া তারপরে আবার বঙ্গোপসাগরের দিকে পালাইবে। দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, 39 জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগে খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাই নাই। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। ইলেকশনের আগে আপনাদের কাছে আসবে, আমি এইটা করব, সেইটা করব, ওইটা করব, উন্নয়ন করব। ইলেকশনের পরে এদেরকে পাওয়া যায় নারীর সাথে, মদের আড্ডায় এবং দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত।